আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি মালয়েশিয়াতে সোহাগ বলছি। এখন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আপনাদেরকে আজকে জানাবো মালয়েশিয়া আসতে কত টাকা খরচ হয়, কি বিষয় আসবেন এবং কি প্রসেসে আসবেন। মালয়েশিয়াতে আসতে দর্শক তিনটা প্রসেস আছে। প্রথম প্রসেস হলো আপনি কলিং এর মাধ্যমে বৈধ উপায়ে আসতে পারবেন। দ্বিতীয় প্রসেস হলো আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। তৃতীয় প্রসেস হলো আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন। দর্শক, প্রথম বলে রাখি, ট্যুরিস্ট ভিসায় যদি আসেন তখন এখানে আপনি 1 মাস বা 2 মাসের ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি 1 মাসের ভিতর ভিসা প্রসেসিং করতে পারবেন। আর যদি স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে 1 মাস বা 2 মাসের ভিতর ভিসা প্রসেসিং করতে পারবেন। কিন্তু দর্শক, এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যা হলো আপনি আসার পরে যদি কাজ করতে চান তখন আপনার অবৈধ হওয়া লাগবে। অবৈধ হলে তখন আপনার পুলিশে ধরলে অনেক প্রকার ঝামেলা আছে। কিন্তু যদি আপনি বৈধ উপায়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা মতো খরচ হবে। 4,50,000, 5 লাখ, কোনো কোনো ক্ষেত্রে কোম্পানির ভিসা হলে আপনার 6 লাখ টাকাও মতো লাগতে পারে। কিন্তু সেটা হবে আপনার বৈধ উপায়। এখানে এসে আপনার বৈধ কাগজপত্র পাবেন, বৈধ ভিসা পাবেন এবং সিআইডিপি কার্ড পাবেন। যদি কনস্ট্রাকশন সাইডে আসেন, কোম্পানিতে আসলে সিআইডিপি কার্ড লাগে না। তো দর্শক শ্রোতা, আপনারা সবসময় চেষ্টা করবেন বৈধ উপায়ে মালয়েশিয়া আসতে এবং বৈধ উপায়ে মালয়েশিয়া থেকে আপনার টাকাটা বাংলাদেশে পাঠাতে। সেক্ষেত্রে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে। ওকে দর্শক, তাহলে আপনারা আসার আগে ভেবেচিন্তে আসবেন